ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তর মনে করছে এই সরবরাহ যুক্তরাষ্ট্রের টমাহক মজুদের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে ইউক্রেন। এই ক্ষেপণাস্ত্র প্রায় 1000 দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। এমন প্রেক্ষাপটে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে সায় দিয়েছে পেন্টাগন। এখন ট্রাম্পের সম্মতি পেলেই কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠাতে পারবে ওয়াশিংটন। এর আগে গেল মাসে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য যা দরকার তা অন্যকে দিতে চান না তিনি। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানো নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দোনেক্স অঞ্চলে আক্রমণ জোরদার করেছে রাশিয়া। জেলেনস্কি জানান, পোক্রোভস্ক শহরে ঢুকে দখলের চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটিতে এখন রুশ সেনার সংখ্যা 1,70,000-এর বেশি। অন্যদিকে গোপন ঘাঁটিতে নতুন প্রজন্মের ড্রোন তৈরি করছে ইউক্রেন, যা রাশিয়ার গভীরে অবস্থিত তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা বলছে, এবছর এখনো পর্যন্ত রাশিয়ার ভেতরে 160টিরও বেশি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। এতে রাশিয়ার 20% জ্বালানি ঘাটতি এবং 37% রিফাইনিং সক্ষমতা বন্ধ হয়ে গেছে বলে দাবি কিয়েভের। চন্দ্রা, নিউজ 24। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।